আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলুন আজকে জিভে জল আনার মতো একটা টক ঝাল এবং মিষ্টি ফ্লেভারের ভর্তা মাখা বানাই। আর এই ভর্তা বা মাখা বা চাটনি যেটাই বলি না কেন, এটার জন্য আমি এখানে আমসত্ত্ব নিয়েছি। এই আমসত্ত্বগুলোকে আমি প্রথমে একটু কুসুম গরম পানি দিয়ে এটার মধ্যে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো, যাতে আমসত্ত্বগুলো নরম হয়ে যায়। আর এর ফাঁকে আমি টক ঝাল মিষ্টি ফ্লেভারের ভর্তা বানানোর জন্য এখানে পেঁপে নিয়েছি, কাঁচা পেঁপে। পেঁপের চামড়াটা ফেলে দিয়ে এবার এটাকে কুচি করে নিচ্ছি মেশিনের সাহায্যে। যত মিহি কুচি করে নেওয়া যাবে ভর্তাটা খেতে কিন্তু ততই মজা লাগবে। এর মধ্যে আমার যে আমসত্ত্বগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো নরম হয়ে গেছে, এবং এবার এই আমসত্ত্বগুলোর পানিগুলো ফেলে দিয়ে এই আমসত্ত্বগুলোর সাথে আমি এখানে মিষ্টি টক ফ্লেভারের তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। সাথে দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো, দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণের মতো রসুন বাটা। এখানে দিয়ে দিয়েছি টমেটো পিউরি। টমেটো পিউরির পরিবর্তে এখানে কাঁচা টমেটো দেওয়া যাবে, আমার কাছে টমেটো পিউরি ছিল তাই আমি সেটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণের মতো লাল মরিচের গুঁড়ো। সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ বলতে তার চেয়ে একটু বেশি 1 টেবিল চামচ পরিমাণের মতো চিনি। তেঁতুলটা যেহেতু একটু বেশি টক তাই এখানে চিনিটা ইউজ করেছি। চিনি দেওয়ার ফলে এখানে টক ঝাল মিষ্টি ফ্লেভারের যে দারুণ একটা কম্বিনেশন আসবে সেটা কিন্তু খেতে খুবই মজাদার। তারপর তো যতগুলো উপকরণ দিলাম সবগুলোকে আগে হাত দিয়ে ভালোভাবে ডলে মেখে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁপে। এই ভর্তা মাখানোটার মধ্যে যে আমসত্ত্বটা ইউজ করেছি সেটা ইউজ করার ফলে কিন্তু এই ভর্তা মাখানোর টেস্টটা আরও দ্বিগুণ হারে বেড়ে গেছে, মানে আলাদা একটা টেস্ট অ্যাড করেছে। সবার লাস্টে এটার মধ্যে ধনেপাতা কুচি এবং সামান্য পরিমাণে একটু সর্ষের তেল অ্যাড করে দিব। এরপরে বাকি সবগুলো উপকরণ একসাথে মেখে নিলেই এই ভর্তা মাখানোটা তৈরি হয়ে যাবে। বিদেশে বসে আসলে দেশীয় ফ্লেভারের এই ধরনের মাখামাখিগুলো কিন্তু অনেক মিস করি, তাই যখনই মার্কেটে গেলে হাতের কাছে এগুলো পেয়ে যায়, মানে কাঁচা পেঁপে, কাঁচা কলা বা কলার মোচা, তখনই কিন্তু হাতছাড়া করি না, সাথে সাথে নিয়ে ফেলি এগুলো দিয়ে চাটনি বা ভর্তা মাখা খাবো বলে। আর এই তো তৈরি হয়ে গেল সেই লোভনীয় কাঁচা পেঁপের মাখা বা কাঁচা পেঁপের ভর্তা। ভর্তা দেখে কিন্তু কারো জিভে জল আসলে আমি দায়ী নই, আগে থেকেই বলে রাখলাম। সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।